ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমাদের শাসক। চিঠি লিখলেন সন্তানকে ঈদের সময় নতুন জামা কিনে দিবে। সেই সময়ে প্রেসিডেন্ট ছিলেন তিনি, অর্ধটা পৃথিবী শাসন করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন। রাষ্ট্রের কোষাধ্যক্ষের দায়িত্ব ছিলেন, বাইতুল মালের দায়িত্ব ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ আমিনু হাদিহিল উম্মাহ। এই উম্মতের সবচেয়ে নিরাপদ ব্যক্তি। ওনার কাছে চিঠি লেখা হলো, অগ্রিম একটা মাসের বেতন আমাকে দিয়ে দিন, সন্তানকে একটা নতুন জামা কিনে দেব। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি পাওয়া মাত্র ফুপা ফুপা কাঁদলেন। তিনি একটা উত্তর লিখলেন, ও আমিরুল মুমিনিন, দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আমি অবশ্যই আপনার বেতনটা দিয়ে দিব, কোনো কথা বলবো না। এক নাম্বার প্রশ্ন হলো, আগামী একটা মাস জনগণ আপনাকে মেনে নেবে, খলিফা হিসাবে মনোনীত রাখবে, এই গ্যারান্টি যদি দিতে পারেন আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা দেব। দুই নাম্বারে, আগামী এক মাস পর্যন্ত আপনি বাঁচবেন, এই গ্যারান্টি যদি প্রদান করতে পারেন আমি নির্দ্বিধায় টাকা দিয়ে দিব। এই দুই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন আমি আবু উবাইদা রাষ্ট্রীয় কোষাগারে হাত দিতে পারবো না। উত্তর দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠিটা পেলেন হাউমাউ করে কাঁদলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ, যেই রাষ্ট্রে আবু উবাইদা ইবনুল জাররাহের মতো নিরাপদ ব্যক্তি থাকে ওই রাষ্ট্রে কোনোদিন খেয়ানত হবে না, ওই রাষ্ট্রে খেয়ানত হতে পারে না। রাষ্ট্রের প্রধান হয়ে কোষাধ্যক্ষের দায়িত্বে যিনি, বাইতুল মাল প্রধান যিনি, ওনার জন্য দোয়া করে দিলেন।